আয়াত ৬ ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। অনুবাদ: হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। কাদ এর অর্থ কোনো কাজে পূর্ণ চেষ্টা ও শক্তি ব্যয় করা। ফাতহুল কাদির মানুষের প্রত্যেক চেষ্টা ও অধ্যাবসায় আল্লাহর দিকে চূড়ান্ত হবে, অর্থাৎ মানুষ দুনিয়ায় যা কিছু কষ্ট, সাধনা, প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে সে সম্পর্কে সে মনে করতে পারে যে তা কেবল দুনিয়াবী জীবন পর্যন্তই সীমাবদ্ধ এবং দুনিয়াবী স্বার্থ লাভ করাই এর উদ্দেশ্য। কিন্তু আসলে সে সচেতন বা অচেতনভাবে নিজের রবের দিকেই এগিয়ে যাচ্ছে এবং অবশেষে তাকে তার কাছেই পৌঁছতে হবে। মানুষ এখানে যে চেষ্টা চরিত্র করছে, পরিশেষে তার পালনকর্তার কাছে পৌঁছে এর সাথে তার সাক্ষাৎ ঘটবে এবং এর শুভ অথবা অশুভ পরিণতি সামনে এসে যাবে। অথবা এর অর্থ প্রত্যেক মানুষ আখেরাতে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে এবং হিসাবের জন্যে তার সামনে উপস্থিত হবে। দেখুন কুরতুবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ করতে চায় না, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রী বলেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা নয়, কিন্তু মুমিন ব্যক্তির যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তাকে আল্লাহর তাআলার সন্তুষ্ট ও সম্মানের সুসংবাদ দেওয়া হয়। তখন তার কাছে মৃত্যু অপেক্ষা অন্য কিছু প্রিয় হতে পারে না। এভাবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, তাই আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর কাফির ব্যক্তিকে মৃত্যুর সময় আল্লাহর আযাব ও শাস্তির সংবাদ দেওয়া হয়। তখন মৃত্যু অপেক্ষা অপ্রিয় আর কিছু থাকে না। সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে বিধায় আল্লাহও তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। বুখারী ৬৫০৭, মুসলিম ২৬৮৩।